থেকে আসামি গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল আসাম পুলিশ। সোমবার সকালে চুরাইবাড়ির নাকা গেটে রুটিন তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়ে গাঁজা সহ একটি লরি। পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমা থেকে NL 06A 6358 নম্বরের খালি লরি আসামে প্রবেশ করার পর নিয়মিত তল্লাশি চলাকালীন পুলিশ লরির বডির ভেতরে লুকিয়ে রাখা গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করে। তল্লাশিতে পাওয়া যায় মোট 68টি প্যাকেটের শুকনো গাঁজা, যার ওজন প্রায় 370 কেজি। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক 2 কোটিরও বেশি বলে জানিয়েছেন সমজেলা পুলিশ অধীক্ষক অনির্বাণ শর্মা। ঘটনায় লরি চালক রাকেশ চক্রবর্তীকেও আটক করেছে পুলিশ। ধৃতের বাড়ি পশ্চিম ত্রিপুরার জিরানিয়া মহকুমার খামারবাড়ি এলাকায়। জিজ্ঞাসাবাদে রাকেশ চক্রবর্তী স্বীকার করেছে, মাত্র 30,000 টাকার বিনিময়ে জিরানিয়া থেকে শিলং পর্যন্ত গাঁজা পাচারের দায়িত্ব নিয়েছিল সে আরও জানিয়েছেন, এর আগেও একাধিকবার একইভাবে ত্রিপুরা থেকে গাঁজা বহিরাজ্যে পাচার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে NDPS আইনের অধীনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে, ত্রিপুরা পুলিশের নেশা বিরোধী অভিযানে কার্যকারিতা নিয়ে রাজ্যের জাতীয় সড়ক ধরে একাধিক থানার নজর এড়িয়ে লরিটি অসম সীমান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া পুলিশের উদাসীনতাকে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সচেতন মহল। 8:30 নাগাদ আমাদের যেটা চুরাইবাড়ি ওয়াচ পোস্ট, সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাকাচেকিং চালিয়ে যাই। সেখানে নাগাল্যান্ডের নেম প্লেটের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা 12 চাকার ট্রাক। সেটা খালি গাড়ি ছিল, সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে করিমগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল। তা আমরা নাকা চেকিং করাতে আমরা যেখানে আটকালাম, তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে। আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি, কিন্তু আমরা যখন চেকিং করলাম, থরো চেকিং করলাম, আমরা পেয়েছি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট, ত্রিপাল দিয়ে ঢাকা ছিল, চোখে পড়ল না। আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়লো। যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি, প্রায় 4 কুইন্টাল মতো হবে গাঁজা, অলমোস্ট 4 কুইন্টাল, 400 কেজি, যেটার বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে 50,000 করে হয়, অর্থাৎ 2 কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকার গাঁজা আমরা বরামদ করেছি। ড্রাইভারকে আমরা ধরেছি, হি হ্যাজ বিন অ্যারেস্ট করা হয়েছে। আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাবো। NDPS অ্যাক্ট মতো কেস অবভিয়াসলি হবে, দোষীরা শাস্তি পাবে। এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে, নেশাযুক্ত মাদকদ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি, সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলতে থাকবে। আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টেড আছি, আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এরাও করবো না। যত হবে আমরা ধরবো, যারা এগুলো গর্হিত কার্য করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তার জন্য আমরা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।